আসসালামু আলাইকুম। এসএসসি পাশে ৩০৪টি পদ সহ মোট ৬৫৮টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে। বন্ধুরা, বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে মিলবে তারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। ক্রমিক নং ১, পদের নাম হিসাবরক্ষক, পদের সংখ্যা ৭টি। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটারে এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। ২ নম্বর ক্রমিকে রয়েছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা ৮টি। বেতন গ্রেড ১৩তম গ্রেড। যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নম্বর ৩, উচ্চমান সহকারী, পদের সংখ্যা ৩টি। ১৪তম গ্রেড। যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি ৩০ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২৫ শব্দ থাকতে হবে। ৪ নম্বর ক্রমিকে রয়েছে হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার বা অফিস সহকারী কাম ক্যাশিয়ার, ১৬তম গ্রেড। পদের সংখ্যা ৮টি। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। ৫ নম্বর ক্রমিকে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা ৩০৮টি। বেতন ১৬তম গ্রেড। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৬ নম্বর ক্রমিকে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা ২০টি। যোগ্যতা লাগবে ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে উভয়ে কমপক্ষে ২০ শব্দের গতি প্রতি মিনিটে থাকতে হবে। ৭ নম্বর ক্রমিকে রয়েছে অফিস সহায়ক, পদের সংখ্যা ৩০৪টি। বেতন ২০তম গ্রেড। যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, এখানে ৫ নম্বর এবং ৭ নম্বর ক্রমিকে প্রচুর সংখ্যক লোক নিয়োগ করা হবে। যাদের যোগ্যতার সাথে মিলবে তারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। মোট পদের সংখ্যা ৬৫৮টি। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল পদে ১/১২/২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। কেবলমাত্র নির্ধারিত লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মধ্য হতে প্রচলিত বিধিবিধান অনুসরণপূর্বক যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে। প্রার্থীকে লিখিত, মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। এ নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পদ ছকে ১ ও ৪ নং ক্রমিকের শূন্য পদ পূরণের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২১, ২ ও ৫ নং ক্রমিকের শূন্য পদ পূরণের সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা ২০১৯ এবং ৩, ৬ ও ৭ নং ক্রমিকের শূন্য পদ পূরণে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসরণ করা হবে। এই নিয়োগ বিধিমালার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইট www.eedmoe.gov.bd-তে পাওয়া যাবে। অনলাইনে আবেদন ও পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে eedmoe.teltalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র শুরু হবে ২৬/১২/২০২৪ সকাল ১০ ঘটিকায় এবং অনলাইনে আবেদনপত্র শেষ হবে ২০/১ অর্থাৎ ২০ জানুয়ারি ২০২৫ বিকাল ৫ ঘটিকার মধ্যে। কেবলমাত্র ২০/১/২০২৫ তারিখের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী: যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি হবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 1 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 35 টাকা সময় 335 টাকা, 2 থেকে 6 নং ক্রমিকের পদগুলোর জন্য 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সময় 223 টাকা এবং 7 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সময় 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ আবেদন সাবমিট করার পরবর্তী যে 72 ঘন্টা সময় থাকবে তার মধ্যেই টাকা জমা দিতে হবে, না হলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হয়ে যাবে। বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি eedmoe.teltok.com.bt অথবা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইট eedmoe.gov.bt এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। SMS এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যে সকল কাগজপত্র মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে সেগুলোর মধ্যে রয়েছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ইউনিয়ন পরিষদ অর্থাৎ নাগরিকত্বের সনদপত্র, কোটা থাকলে কোটার প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ এর সত্যায়িত অনুলিপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, প্রবেশপত্রের কপি, শেষ সময় ও তারিখ বা শেষ সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া আছে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরির ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন, তাহলে এরকম আরও নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তি ভিডিও আকারে দেখতে পাবেন। ধন্যবাদ। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন। এক্ষেত্রে আপনাদের আবেদন আমরা এখান থেকে করে দিব। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।